নমস্কার, আমি অভিজিৎ পূরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। হাবড়া পৌরসভার অস্থায়ী এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। 180 ডিগ্রি ঘুরে গেলেন মঞ্জুল, বিজেপিতে নয় তৃণমূলেই আছেন, তিনি জানালেন সাংবাদিক বৈঠকে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি 10 জন। ঝুলন্ত দেহ উদ্ধার বসিরহাট কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর। বসিরহাটের আমলানি ও চাঁপাপুকুরের দুটি আসনে নির্বাচনের প্রস্তুতি এখন তুঙ্গে। বসিরহাটের হরিশপুরের বাগান থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। চলে আসছে বিস্তারিত খবরে। হাবড়া পৌরসভার এক অস্থায়ী মহিলা কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করার অভিযোগ উঠল জীবনকুণ্ডু নামে পৌরসভার অপর এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ সার্ভে করণীয় বিবাদের জেরে হাবড়া পৌরসভার এক মহিলা কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও শ্লীলতাহানি করবার অভিযোগ উঠল এই জীবনকুণ্ডুর বিরুদ্ধে। হাবড়া পৌরসভাতেই অস্থায়ীভাবে কাজ করেন জীবনকুণ্ডু বলে জানা গেছে। আমি একটা পৌর ওয়ার্কার। আমি আমার সার্ভের কাজের জন্য বেরিয়েছিলাম, আমার কাজে আমার ডিউটি আমি পালন করতে বেরিয়েছি। সেই সময় জীবনকুণ্ডু ওয়ার্ড সার্ভে নিয়ে বেরিয়েছি। আমাকে আপনি বলুন, আমাকে ও যা ডাকলো দেখে চিন্তা করলো, আমি ওর চিন্তা করলাম কী সার্ভে করেছো, সেই নিয়ে সামান্য কথায় কাটাকাটি হওয়ার পরে ও আমার কষ্টভাবে গালাগালি দিল এবং আমার শাড়ি মেরে ফেলে টান দিল, শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। তখন ওকে আমি ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম, তখন আমাকে ধরে নাকমুখ কাছে মারধর করলেন। আগে সিপিএম করলেও বর্তমানে কাজের লোকে তৃণমূলে যোগ দিয়েছে জীবন বলে অভিযোগ জানান ওই মহিলা। ও যে সিপিএম করে এখন মানে নতুন তৃণমূলে জাম দিয়েছে। আর আপনি? আমি আগে 98 সাল থেকে আমি তৃণমূলটাই করি। ও চাকরির লোকে তৃণমূলে এসছে। শ্লীলতাহানির প্রতিবাদে মঙ্গলবার রাতে হাবড়া থানায় অভিযোগ জানান ওই মহিলা। প্রায় 100 জন মহিলারা সংঘবদ্ধভাবে ওই কর্মীর বিরুদ্ধে থানায় বিক্ষোভ দেখান। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। 180 ডিগ্রি ঘুরে গিয়ে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর জানালেন তিনি বিজেপিতে যোগদানই করেননি, তিনি তৃণমূলেই আছেন। আর তার এই বক্তব্য ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার দাবিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা ঘোষণা করে বুধবার ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলনে ডাক দিয়েছিলেন শপথ মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। আজকের বিষয়বস্তু হচ্ছে ওপার বাংলা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে আগত যে সমস্ত মতুয়া হিন্দু শরণার্থী যাদের নিঃস্বার্থ পূর্ণ নাগরিকত্ব প্রদান ও তাদের পুনর্বাসনের দাবিতে সারা ভারত মতুয়া মহাসংঘ একটি ভূমিকা নিয়েছে। আপনারা সকলেই জানেন সারা ভারত মতুয়া মহাসংঘ কেবল একটি বিষয়ের উপরে সবচাইতে বেশি জোর দিয়েছে বা একটি বিষয়ের উপরে ভিত্তি করেই তাদের প্রতিবাদ ও আন্দোলনের মুখ রয়েছে। সেটা হলো বাংলাদেশ থেকে আগত হিন্দু মতুয়া শরণার্থীদের নিঃশর্ত পূর্ণ নাগরিকত্ব প্রদান ও তাদের পুনর্বাসন। নাগরিকত্বের দাবিতে মূল অন্তরায় ছিল 2003 সালের কালাকানুন নাগরিকত্ব আইন সংশোধন পরিবর্তন করা। কিন্তু গত 8ই সেপ্টেম্বর 2015 তারিখে কেন্দ্রীয় সরকার একটি গেজেট নোটিফিকেশন আইন পাশ করে যাতে প্রকাশ করা হয়েছে তবে নাগরিকত্ব বা 2003 সালের কালাকানুন সম্পর্কিত কোনো আলোচনাই সেন্ট্রাল গভর্নমেন্ট করেনি। এখানে সারা ভারত মতুয়া মহাসংঘের একটা প্রশ্ন আছে যে তবে কি এই সমস্ত ছিন্নমূল মানুষগুলো শেল্টারের পরে পুনরায় বাংলাদেশে পুষব্যাক হতে চলেছে? সারা ভারত মতুয়া মহাসংঘ পুনরায় এই সমস্ত ছিন্নমূল মানুষের পাশে থেকে বরাবরের ন্যায় তারা নিঃশর্ত পূর্ণ নাগরিকত্বের দাবিতে 2003 সালে কালাকানুনের বিরুদ্ধে আন্দোলনে মুখর হতে চলেছে। এটাই মতুয়া মহাসংঘের পক্ষ থেকে একমাত্র। আর এই সাংবাদিক বৈঠকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর জানান তিনি বিজেপিতে নয় তৃণমূলেই আছেন। কেন্দ্রীয় সরকার তো হচ্ছে বিজেপি সরকার, এবং আপনি তো বিজেপিতেই আছেন। আমি বিজেপিতে মূলত আপনি এখন কোন দলে? এখন কোন দলে রাজনৈতিক আপনার অবস্থা? আমি তো তৃণমূলেই আছি। আর মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন আরো 10 জন, রয়েছেন মহিলারাও। বন্যা পরবর্তী অবস্থাতে এ পর্যন্ত বসিরহাট হাসপাতালে ডেঙ্গু জ্বরে ভর্তি হয়েছেন 57 জনেরও বেশি রোগী। কতদিন ধরে চলছে? কালকেই জ্বর এসেছিল, আজকে পরীক্ষা হয়েছে, রক্ত পরীক্ষা কি ধরা পড়েছে? হাবড়া উৎসব কমিটির পরিচালনায় চারুদৈর্ঘ্য 2000 জন।
সুসজ্জিত স্মারক সম্মানের সাথে থাকছে নগদ পুরস্কার। প্রতিযোগিতা শুধুমাত্র শহর হাবড়া ক্লাব সংগঠনগুলির মধ্যে। আহ্বায়ক আরও মডার্ন টিউবওয়েল হাবড়া। মডার্ন টিউবওয়েল হাবড়ার ১,৫০০ স্কয়ার ফুটের রুমসোর কল্যাণগড় সুরিত সঙ্গের পাশে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মডার্ন টিউবওয়েল সবার বড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700099। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। ৩,০০০ স্কয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পুরবী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল বসিরহাট কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রীতি সাপুই। বাবা মা না থাকার সুযোগেই আত্মহত্যা করে ওই ছাত্রী। পড়াশোনার চাপেই হয়তো আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রীতি বলে দাবি মৃতের বাবার। এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ। বাইরেও বেরিয়ে ঘুরেছে, ঘোরাফেরার পরে আবার বাড়ি গেছে। এর মা জল আনতে গিয়েছিল, আর হচ্ছে ওদিকে ছেলেটা সাইকেল চালাচ্ছিল। আমি তো ওটা নাইটে আমার ডিউটি ছিল, আমি ডিউটিতে গেছি। আসার পরে শুনছি এই অবস্থা। বসিরহাট ২ নম্বর ব্লকের হাসনাবাদের আমলানি ও চাপাপুকুরের একটি পঞ্চায়েত সমিতি, আরেকটি গ্রাম পঞ্চায়েতের মোট ২টি আসনে নির্বাচন ৩রা অক্টোবর, আর তার নির্বাচন ঘিরে প্রচার এখন তুঙ্গে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের ২ নম্বর ব্লকের হাসনাবাদের আমলানি ও চাপাপুকুরের একটি পঞ্চায়েত সমিতি ও একটি গ্রাম পঞ্চায়েতের মোট 2টি আসনে নির্বাচন আগামী ৩রা অক্টোবর। আর এই নির্বাচন ঘিরে জোর প্রচার চলছে এই এলাকায়। বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে সারা রাজ্যের উন্নয়নের জোয়ারকে সামনে রেখে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী সহ সমর্থকেরা। অন্যদিকে কংগ্রেস এবং সিপিএম একসাথে জোট বেঁধে তাদের দলের সিম্বল ছাড়াই মোটর বাইক চিহ্নে দাঁড় করিয়েছেন এক নির্দল প্রার্থীকে। কোনো দলীয় সিম্বল ছাড়াই বুলেট গাড়ি চিহ্নে নির্দল প্রার্থী সবিতা দাস প্রচার চালাচ্ছেন ওই এলাকায়। সবিতা দাস, আমি এই গণতান্ত্রিক নির্দল প্রার্থী। আমি এই আগে যে সিপিএমের যে প্রার্থী ছিলেন দেবযানী দাস, তিনি আমাদের দল থেকে বেরিয়ে তিনি তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছেন।
তার জন্য এই অকাল নির্বাচনে আমাকে নির্দল প্রার্থী হিসাবে আমাকে কংগ্রেস সিপিএম একসঙ্গে মিলিতভাবে আমাকে এই মোটরসাইকেল সিম্বলে দাঁড় করানো হয়েছে। চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের 23 নম্বর আসনটির নির্বাচনের লড়াই তুঙ্গে। তৃণমূল প্রার্থী দেবযানী দাস বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন জোর কদমে। আমি প্রার্থী হিসেবে দেখছি এটা মানে জোট করেছে ওরা ঠিকই, কিন্তু এই জোটটা সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। যেখানে সিম্বলই নেই ওদের, কাকে ভোট দেবে? মানুষ তো চিন্তা করছে সাধারণ মানুষ যে কাকে ভোট দেবো, টিএমসিকে দেয় হচ্ছে কংগ্রেসকে দেবো না কাকসা হাতুড়ে তারাকে দেবো, মানে আসলে সিম্বলই তো নেই। ওরা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছে, তা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে যে কতটা কি করবে। আর আমাদের কাছে যতদূর ধারণা যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন মানুষের কাছে কাছে আমরা পৌঁছাচ্ছি যা নিয়ে, তারপরে ওরা আর এইখানে দাঁড়িয়ে ভোট চাইবে কিভাবে আমি বুঝতে পারছি না। ভোট চাইতে পারবেও বলে মনে হয় না আমার। পূর্বে নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। হাবড়া উৎসব কমিটির পরিচালনায় 13/10/2020 সুসজ্জিত স্মারক সম্মানের সাথে থাকছে নগদ পুরস্কার। প্রতিযোগিতা শুধুমাত্র শহর হাবড়া ক্লাব সংগঠনগুলির মধ্যে। আহ্বায়ক আরও sufficient stock, spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার, আধুনিক পুরুষের জন্য। হাবড়া বাজার 1 নম্বর গলি। বসিরহাটের হরিশপুরের একটি বাগান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো সুব্রত বিশ্বাস নামে বছর 55-এর এক ব্যক্তির মৃতদেহ। খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই ব্যক্তির দেহ বলে প্রাথমিক অনুমান এলাকাবাসী। বুধবার সকালে বসিরহাটের হরিশপুরের একটি বাগান থেকে উদ্ধার হলো বছর 55 সুব্রত বিশ্বাস নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ। পেশায় দর্জি ওই ব্যক্তির স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতো বলে জানা গেছে। এলাকাবাসীদের অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই ব্যক্তির দেহ। ছোট মামার ডেড বডি ওখানে ঝুলছে, গেলাম দেখতে, তা দেখে যেটা মনে হলো সেটা মনে হলো যে মেরেই মনে হলো যেন টাঙিয়ে দিয়ে গেছে, কেননা মাটি ছেড়ে একটুকুনি হাতটা মুঠো আছে, মানে সরু গাছ, সাইকেলটা পাশেই হেলান দেওয়া আছে, যদি ধস্তাধস্তিও করবে মরার সময় সাইকেলটা পড়ে যাবে, তাও না, যেভাবে সাইকেল সেভাবে আছে, পায়ে জুতো আছে, হাতটা মুঠো করা আছে। ওনার যদি মেরে না টাঙাতো, উনি যদি বাঁচার জন্য গাছটা যদি জড়িয়ে ধরতো যেভাবে ছিল, তা উনি বাঁচতে পারতেন। বসিরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে বলেও জানা গেছে। পূর্বে নিউজের জন্য অনিমেষের রিপোর্ট। বনগা ব্লকের বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর বুথে উপনির্বাচন আগামী 3রা অক্টোবর। এই পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম এর সদস্যের উপর এলাকাবাসীরা ক্ষিপ্ত থাকায় বেশ এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বলে জানালেন।
উত্তর 24 পরগনার বনগাঁ ব্লকের বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের 2013 সালে নির্বাচনে 21টি আসনের মধ্যে 12টি আসন পেয়েছিল সিপিএম আর তৃণমূল পেয়েছিল 9টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ওই পঞ্চায়েতের প্রধান হন সিপিএম এর বাবুল হোসেন মণ্ডল। কিন্তু প্রধান হয়েও নিজের বুথে কোনো কাজ না করার অভিযোগ রয়েছে ওই সদস্যর বিরুদ্ধে। রয়েছে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগও। তাই বছর ঘুরতে না ঘুরতেই ওই পঞ্চায়েতের উপপ্রধান সহ মোট 3 জন সদস্য তৃণমূলে যোগদান করায় ওই পঞ্চায়েতের তৃণমূলের হাতে চলে যায়। সাথে বেইমানি করছেন এই এলাকার মানুষের সাথে। মানুষ কিন্তু তাকে প্রধান নির্বাচন করেনি, মানুষ করেছিল তাকে মেম্বার হিসাবে জনপ্রতিনিধি এই ওয়ার্ডের। জনগণের রায়কে উনি অমান্য করে দীর্ঘদিন পঞ্চায়েতে না যাওয়ার জন্য তার সদস্যপদ খালি আইনগতভাবে হয়ে যায়। তা আগামী দিনে আমরা এই সিপিএম থাকাকালীন এই বুথে কোনো কাজ হয়েছিল? কোনো কাজ হয়নি, 2.5 বছর কাজ করেনি। প্রধানশিপ চলা পরে উনি মানুষের সাথে কোনো যোগাযোগ আজও এলাকায় আছে কিনা আমরা তার দর্শনও পাচ্ছি না। সংবিধান অনুযায়ী বাবুল হোসেন মণ্ডলের সদস্য পদ খারিজ করেন প্রশাসন, আর তার জেরেই আগামী 3রা অক্টোবর উপনির্বাচন হতে চলেছে এই বুথে। আর এই নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন তারকশীল, আর সিপিএম থেকে দাঁড়িয়েছেন আকমান আলী গোলদার। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সিপিএম এর দুর্নীতির অভিযোগ এনে এলাকায় জোর প্রচার করছেন তৃণমূল নেতারা। আমাদের এখানে পঞ্চায়েত নির্বাচন হয়। পঞ্চায়েত নির্বাচনে সিপিএম ক্ষমতায় আসে। সিপিএম এর সদস্য সংখ্যা হয় 12, তৃণমূলের সদস্য সংখ্যা 9। এখানে বাহুবলে সিপিএম এর মধ্যে দ্বন্দ্ব ছিল। প্রধান হওয়ার কথা ছিল মতিয়ার মণ্ডলের, কিন্তু অর্থ এবং বাহুবলে পার্টির সিদ্ধান্তকে অমান্য করে বাবুল হোসেন মণ্ডল প্রধান নির্বাচিত হন। এই নিয়ে একটি বছর সিপিএম এর অন্তর্কলহ হয়। সেই অন্তর্কলহে 1 বছর পঞ্চায়েতের উন্নয়ন ব্যবস্থা স্তব্ধ হয়ে যায়। তখন উপপ্রধান সহ আরো 2 জন সিপিএম সদস্য, মোট 3 জন 1 বছরের মধ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। যোগদান করলে সংবিধানের নিয়ম অনুযায়ী 1 বছরের মাথায় অনাস্থা প্রস্তাব আসে। অনাস্থায় প্রধান হেরে যান। তৃণমূল কংগ্রেস ক্ষমতা পায়। আর বিগত দিনে সিপিএম এর কাজকর্মে এলাকাবাসীরা খুশি না হয় এই বুথে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। আগে সিপিএম এর দখলে ছিল, সিপিএম এর কার্যকলাপ খারাপের জন্য এই ওয়ার্ড থেকে যে সিপিএম এর ক্যান্ডিডেট সে হাজিরা না দেওয়ার জন্য এই ওয়ার্ড থেকে সে পদত্যাগ হয়ে যায়। তার পরিপ্রেক্ষিতে আমাকে তৃণমূল কংগ্রেস থেকে মনোনীত করেছে যে আগামী যে দিনগুলো আছে সেই দিনগুলো যাতে পরিষ্কারভাবে আমি পরিচালনা করতে পারি, সেই জন্য মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, আপনারা মানুষ কি বলছেন মানুষকে গিয়ে? মানুষকে বলছি যে আগামী যে 2.5টা বছর আছে উন্নয়নের স্বার্থে, মা মাটি মানুষের স্বার্থে আমি বিপুল ভোটে জয় করে মানুষের কাছে পৌঁছে যাব। মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছি। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।